প্রথমে আমাদের জানা দরকার জুলুম কাকে বলে। কারো উপর অন্যায় আচরণ করা, কারো হক নষ্ট করা, কাউকে অন্যায়ভাবে হত্যা করা, শিরিক করা। ইন্না শিরকা লা যুলমুন আজিম, সবচেয়ে বড় জুলুম হলো শিরিক করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা, অশ্লীল কাজ করা। সহজ কথায় যার যা প্রাপ্য তাকে সেই প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার নাম হলো জুলুম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য যেই সীমারেখা দিয়েছেন সেই সীমারেখা অতিক্রম করার নাম জুলুম, সেই বর্ডার লাইন অতিক্রম করার নাম জুলুম। তেমনিভাবে পবিত্র কোরআনের সূরা বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দ্বীনের কাজে বাধা প্রদান করাটাকেও জুলুম বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সা'a ফী খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন লাহুম ফিদ দুনিয়া খিযুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। সেই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর মসজিদ সমূহে আল্লাহর নাম নিতে বাধা প্রদান করে, আল্লাহর ইবাদত করতে আল্লাহর মসজিদ সমূহে যে বাধা প্রদান করে তার চাইতে বড় জালেম আর কে, এবং তাকে বিরান করার, লোকশূন্য করার চেষ্টা করে। এরূপ লোকের তো ভীত বিহবল না হয়ে এই মসজিদে প্রবেশ করা উচিত নয়। এই সমস্ত জালেমের পরিণাম কি? আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য রয়েছে দুনিয়ার লাঞ্ছনা এবং আখিরাতে রয়েছে মহাশাস্তি। তা আমরা যদি কোনো একটা মসজিদের উন্নয়ন হোক, উন্নতি হোক, সেটাতে বাধা প্রদান করি, মুসল্লি বৃদ্ধি পাক সেটাতে যদি আমরা বাধা প্রদান করি, মানুষ ইবাদত করুক সেটাতে যদি আমরা বাধা প্রদান করি, আল্লাহ তাআলা বলছেন এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে। সুতরাং আমাদের সব সময় চেষ্টা থাকতে হবে একটা মসজিদ দিন দিন যাতে উন্নত হয়, মসজিদের মুসল্লিরা যাতে শান্তিতে ইবাদত করতে পারে, মসজিদের মধ্যে যাতে নিরাপদে মানুষ ইবাদত করতে পারে, নির্বিঘ্নে ইবাদত করতে পারে, সেই ব্যবস্থা করা, এটাই হলো আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আবার সূরা আল ইমরানের 21 এবং 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে এবং পয়গাম্বরগণকে হত্যা করে এবং অন্যায়ভাবে যেই সমস্ত লোক ন্যায়ের কথা বলে, ন্যায়পরায়ণতার কথা বলে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করে, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। এরাই হলো সেই সমস্ত লোক যাদের সমস্ত আমল, দুনিয়া এবং আখিরাতের যত প্রতিদান নির্ধারিত হয়েছে সব কিছু বরবাদ হয়ে যাবে। উভয় লোকেই তাদের জন্য আমলসমূহ বিনষ্ট হয়ে যাবে, পক্ষান্তরে তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। কাদের কথা বলছেন? আমি আয়াত অনুবাদ করেছি, এর সারমর্ম হলো সূরা আল ইমরানের 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, জালিমদের পরিচয় তুলে ধরে বলছেন, যারা আল্লাহর নির্দেশ অমান্য করে তারাই জালিম, যারা নবীদেরকে হত্যা করে তারাই জালিম, যারা ন্যায়ের কথা যারা বলে তাদেরকে হত্যা করে তারাই জালিম। আল্লাহ তাআলা বলছেন তাদের দুনিয়া এবং আখিরাতের আমল এবং আমলের প্রতিদান বরবাদ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, এবং দুনিয়াতে আখিরাতে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। সুতরাং আমরা যদি জুলুম করি তাহলে আমাদেরও এই পরিণতি হবে, আমাদের আমলও বরবাদ হয়ে যাবে
এবং আমাদের কোনো সাহায্যকারী থাকবে না।